টনসিল যে ফুইলা গেছে, সারা রাত কাশে। তো মায় কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়া আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, তে ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না, বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শোনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম ফেরেশতার সামনে, জিনের সামনে। তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রুল নাম্বার 1 দিছিলাম। তোমারে রুল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আদম আলাইহিস সালামের রুল নম্বর 1 হয়েছে কেমনে? প্রথমে ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কের দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাউল। চিনেন আমারে? তো কি হয়েছে এখন? কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো। আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে তাকান না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শোনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বললেন না, শুধু ওনাকে না বসাই দেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবে। আপনি এদিকে আসেন, হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেন। ও আমার তো ফুরান মানুষ, গফুর ভাই না, কারবার ঘটে গেছে। না না, জি জি বসেন, বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে 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 আস্তে, তো প্যারেশান হওয়া যাবে না, চেয়ার দিতে এতক্ষণ লাগেনি। আগে আইনা রাখা দরকার ছিল, একটা দেন। হ্যাঁ ঠিক আছে, দেন। ওকে ফাইন, সবাই বলেন আমিন। উনি বসবেন, আমার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা,
আর বাংলাদেশে আছে সংসদ, ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই, ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডে পড়ছে। সারাদিন যে তারা বেদাইল এটা তার মনে নেই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা, ঠিক কিনা কন? হাদিসে আছে, মুমিন কখনো এক করতে দুইবার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইয়েরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে। তো মুমিন লোক এক করতে দুইবার সাপের কামড় খায় না, মানে কি? মানে হচ্ছে মুমিন একই ভুল দুইবার করে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাইছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তা নেই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের, ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গোয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটা যেন শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু 1500 বছর আগে না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে, এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, না বানাবেন না। কয়, কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই উঠটা দিব তো।
আছে নাকি না? না এখন আর নাই। গত কয়েক বছর আগে আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ার বাক্স লই ওটা দিব তো, সব মাহফিলের লোক দাঁড়াই গেছে। কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। তা আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ার বাক্স লইয়া দৌড়া দিবি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন খেয়ে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, তো বুড়ে দো নাই। কয়েক বছর আগের কথা আর কি। হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইল কয়টা? দুইটা। আগে ছিল ফেরেশতা, তারপর হইছে জিন, এখন হইছে মানুষ। কয় জাত হইছে? খেয়াল করে আওয়াজ শুনে না, সবাই মনোযোগের সাথে শুনবেন। এখন জাত হইছে কয়টা? আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেয় না। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রুল নাম্বার 2 হয়েছে তার বাপে সেটা স্যারের লোকে চেতাচিতি করবো। স্যারে জিজ্ঞাসে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? কয় তার বেসিক কম, তার বেসিক নলেজ কম। কয় বেসিকটা পড়ায় কারা হেডমাস্টারে লইয়া গেল। এটা আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথাও না। এটা গফুর ভাইয়ে বুঝা লাইছে, লাগে আইস দিয়া লাইছে। কয় বেসিকটা কারা পড়ায়? কয় এটা বেসিক কোনো সাবজেক্ট না, এটা হইল তারা হলফতার কম, এর লেগে তার রুল নম্বর 2। ভাই যদি এমনে দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি সেকেন্ড হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো আহকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন করলেন, কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন। রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা কয় জি আল্লাহ, কয় দিকে আসো। জিন কয় জি আল্লাহ, কয় দিকে আসো। আদম কয় লাব্বাইক, বলেন আল্লাহ, কয় সামনে আসো। 3 জনাইয়া সামনে বইছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। এখন পরীক্ষা হবে। কোরআনুল কারীমে বর্ণনাটা এসেছে, আপনাদেরকে বোঝার জন্য এখানে যা আছে এটা দিয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ ডাক দিয়া কয় সবাই এদিকে বসো। 3 জন বসে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি? এই জিনিসটা কি? প্রথমে জিজ্ঞাসে ফেরেশতারে। ফেরেশতায় কয় আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি, আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, বোতলও লাগে না, গ্লাস জগ মগ ডিবানি ডুব্বা, সংসার টংসার কিচ্ছু নাই, বিয়া নাই, বউ নাই, বাচ্চা নাই। তো এটা কি জিনিস আমরা কেমনে কমু? জীবনে কাজও লাগছে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটা পারলা না, এবার বলো এটা কি? আল্লাহ এটাও জানি না, এটা কি জীবনে দেখছিও না। কই তাইলে এটা কি তারি? ওইটাও জানি না। তাইলে আবার বলেন ফেরেশতা পাস না ফেল? ফেরেশতা আপনি ভাই এটাকে একটু ছবি তুলে সরেন, আপনি ছবি তুলে সরেন। এভাবে ধৈর্য রাখছে আপনি তো গার মার বেহ হয়ে যাবো। হ্যাঁ বসেন, এটা নামান, এটা নামান। সবার মোবাইল বন্ধ করাই দিচ্ছি, এটা নামান। শুধু 2-1টা স্ন্যাপ নিলেই হয়। জি সবাই কনা আমিন। গফুর ভাই যদি ফাঁস করে পরে খটা দিতেন পারবেন, ছবি দেখাইয়া দেখছেন। এই যে আমরা মাহফিলও গেছিলেন, টেহা টুহা দিয়ে দেন না মাদ্রাসাত। এই কথাটা কোন একটা লাইন করে রাখেন, 2-3টা ছবি তুললে রাখেন। হ্যাঁ তাহলে এখন জাত হইছে কয়টা রে? এখন আদৌ ফেরেশতারে যখন জিজ্ঞাসে ফেরেশতা কি ফাঁস না ফেল, তখন জিজ্ঞাসা এটা কি স্যার
ফেরেশতা ফেল। আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই রেখি দাঁড়ে আল্লাহ ফেরেশতার যেই মত আমারও হেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও কয়টা কয়টা তো ওই যে কি হ্যাঁ কয়টা এটাও কয় আদম কালাবাইক আদম এটা কি আল্লাহ এটা পানির বোতল, এটা বলে মিনারেল ওয়াটার। সুবহানাল্লাহ বলবেন না? এখন আর জগ গ্লাসের প্রচলন নাই, এখন বিয়াত গেলে জনের এই দিয়ে একটা বোতল দিয়ে রাখে বেটা মাইদে মাইদে খুল্লা খুল্লা খায়, এটারে কয় মিনারেল ওয়াটার। কয় মাশাআল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। আগে যে বিয়ার বিদ্যে জাফতের বিদ্যে ফালার বিদ্যে গামছা বেঁধে রাখতো, এখন আর গামছা গুমছা নাই। আগে যে গামছা বানতো যেইতে সকলতে লাস্টে মুছতো তার গোসল ফরজ হইত, কারণ সকলে যেটি চর্বি লাগাইতেছে তেল লইয়া বাদ গিয়া 2টা সাবান দিয়েছে যে পিছলা তেল 3টা যায় না, ঠিক কিনা কও? কাল্লা এটার নাম হইল টিস্যু। এটা লইয়া খাইয়া সেটা হাত মুচ্ছা ফালাই দিয়া জায়গা। ও এটার নাম কি? ও এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। এবার আমরা আব্বা আদম ফেল না পাস, টাইনা টুল্লা না গোল্ডেন এ প্লাস। আব্বা এবার ফার্স্ট হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম জিন রে ফার্স্ট করছে কারা? কয় আদমে। ফেরেশতা ফার্স্ট হইছে কে? কয় আদমে। কয় আমরা আদমে যে ফার্স্ট হইল তার একটু সম্মান করা লাগে না? কয় হল্লা বেড়ে তো সম্মান ফা নাই। কইতে হইলে একটা সেজদা দাও। এবার ফেরেশতারে যখন কইছে সেজদা দাও, ফেরেশতায় লগে লগে আদম রে সেজদা দিয়া ফালাইছে। জিনেরা ডাক দেয়া কই তুই খেলুড়ি সুদ কে লাগিয়া, তুই একটা সেজদা দে। এবার জিনে ডাক দেয়া কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। আল্লাহ খুব রাগ করলেন, মাইন্ড করলেন। কয় কত বড় বেয়াদব, তে আমারে যুক্তি দেয়, তে আমারে যুক্তি হিসি হায়। তুমি যুক্তিওয়ালা হইছ, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল আল্লাহর হুকুমের নাম, ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে কোনো যুক্তি ইসলাম হতে পারে না, ঠিক কিনা বলো? এখানে অনেক আলেম ওলামারা আছেন, আপনারা যারা পারেন আপনারা চুপ করে থাকবেন, কথা কইবেন না। সাধারণ মানুষ আপনারা জিগাইতে আসি একটা মাসালা, সেটার কয় মাসি আলাল কুফাইন, মৌজার উপরে মাসেহ করা, মৌজাকে মাসেহ করা। শীতকালে আপনি যদি চামড়ার মৌজা পরেন অথবা ভারী মৌজা যেটা দিয়া ময়লা পানি ঢুকার সম্ভাবনা, এটা মনে করেন জিন্সের কাপড় দিয়া আপনি মৌজা বানাইছেন অথবা চামড়া দিয়া মৌজা বানাইছেন, এই মৌজা পইরা আপনি পুরা গইয়ার ভাঙ্গা বাজার আসছেন, আইতে সেটা আজান দিছে, আপনি অজু করতেন গিয়া সব ধুইছেন, কুলি করছেন, মুখ ধুইছেন, মাথা মাছেও করছেন, হাত ধুইছেন, কিন্তু ফাও ধোয়া লাগবে না। ফাও আপনি না ধুইয়া শুধু মৌজাটার একটু মুচ্ছা আপনি মসজিদে ঢুকিয়া যাবেন, এটার কয় মাসে আলাল খুফায়, এটা মাসা আলা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বিবেক কি কয়? মৌজাটার কি উফরি দিয়া মুসন না নিচে দিয়া মুসন? আমার কথা কথা কি দিয়া? যখন আপনি মৌজা ফাও দিয়ে আটবেন, ময়লা কি উপর দিয়া লাগে না নিচে দিয়া লাগে? তাইলে বিবেকে কয় মুছতে হইব মৌজার তলে দিয়া, কিন্তু মাসালায় কয় মুছতে হবে পায়ের উপর দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তোমার বিবেক এখানে ফেল, আল্লাহর নবীর বিধান হচ্ছে এখানে কায়েম। সুতরাং মাসে তোমার বিবেক যতই বলুক নিচি দিয়ে মুচ্ছা ময়লাটা দুই এলাওন দরকার না, তোমার বিবেকে ইসলাম হবে না। মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? বাউল আউল বাউল ফাউল আল্লাহরে গালি দেয়। কি গালি দিছে এটা আমি বলতেও পারবো না। আমার যদি আপনি এটা বাইন দেও রাখে তারপর আমি এটা বলতে পারবো না, আমার শরীর কাঁপ দেয়। এটা কথাটা মনে আমি নিজের কানে মোবাইলে খুইলা ফেসবুকে শুনছি, সে কি বলছে আমার শরীরের পশম দাঁড়াই গেছে। শুধু একটুক বলি যে আল্লাহ তুমি একজন না হইলা কয়েকজন আল্লাহ হইলে ভালো আছি। এটা হলো কনের মতো যেটা এটা কইলাম, আর কনের মতো না যেটা কয় আল্লাহ মুখ না বিলে আল্লাহ না বিলে একজন আল্লাহ, এক মুখে কয় কথা কয়, এটা কি মুখ নাকি? আমি নিজের কানে আমি শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না, শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না। যদি কোনো ঘটনা শুনি আমি সেই জায়গাত গাড়ি ভাড়া দিয়া যাই,
গিয়াসের এখনো দেখে এর পরে আইয়া ওয়াজ করি। আর এটা আমি নিজে ফেসবুকের ভিতরে তার মুখে শুই না আপনাদেরকে বলতেছি। কেউ আমারে বলছে বিষয়টা এমন না। এবার আপনারা বলেন যে আল্লাহ এইবার আল্লাহ না বিলে এক আল্লাহ না বিলে এটা এক আল্লাহ এক মুহে দুই কথা কইলে কি কয়, আর এবার এক মুহে চার কথা কয়, এটা কি মুখ না কি? এই বাকি শব্দটাকে আমরা মুখে নিতে পারবো মুসলমান? সেই কথা বলছে একেবারে হাসতে হাসতে বস্কারা কইরা। মানুষে আফন খালাতো ভাইয়েরও এমনি কথা কয় নাতে যে আপনি আল্লাহরে কইছি, শালারেও কেউ এমনি কথা কয় না। শালায় দুলাভাই তো অনেক মস্কারা চলে। হ্যাঁ ও কোনো দুলাভাইয়ে শালারে এই কথা কইয়া হ্যাঁ তার বোন লইয়া কোনো সংসার করে যেতে পারতো না, হ্যাঁ হাসরান দিয়ে হতাইলে আল্লাহ যা করে কর। কিন্তু এত বড় জঘন্য কথা এই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহকে নিয়া। আরে বেড়া, তোমার মোরা আব্বারে লইয়া যদি কথা কও, আমি যদি বলি গফুর ভাই আপনি কি ভালো মানুষ, আপনার আব্বাই আসিল কি আর আপনি হইবেন কি, উনি কইব হুজুর আমারে যা কর কর, আপনারা আমি পছন্দ করি, আপনি আমারে পছন্দ করেন, আমরা কথা বলতেই পারি। মরা আব্বালে লইয়া কোনো কথা কইবেন না। মরা আব্বালে লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে, তোমার আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে, তোমার আল্লাহরে লইয়া কথা কইলে তোমার কলিজায় লাগে না। তুমি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কি রাখো? সবাই কন আমিন। ভাই কথা একটা মুখে দিয়ে আসলেই বলা যায় না, মুখে দিয়ে যা আসে বলা যায় না, মন যা চায় তা করা যায় না, সামনে যা পাও তাই খাওয়া। একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। তোমার লুঙ্গিটা খুললা ফুটা যাইতেছে, যারা দেহে তারাও দেখতে আছে, তোমার যে যাইতেছে তুমিও টের পাইতে আসো। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা গেলে যার সামনে যায় তেও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? এই যে ভাই এই উঠছেন কেন? বসেন, এদিকে আসো, এদিকে আসো। তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, নমুনা কি যাইতেছে যখন ফাঁসি উঠতে আছে তে উঠতেছে গায়ে, সিফা দিয়া বইয়া থাক। তারা বাড়ি কাছে দেখে একবার, আমি দূরে দিকে বইয়া থাকুন লাগবো। সরকারি ভাইস আরে কি আর বাথরুম, 10 মিনিট আধা ঘন্টা হয়েছে না আমি ওয়াজ শুরু করছি, তার বাথরুম, তার সান্দা তুললে চিকিৎসা করুন দরকার, তো ঘুমাই কেমনে রাইতে? সিফা দিয়া বইয়া থাক। গেট লোক বাসো সায়দা বাদতে ছাড়ছে, হেইটা সিফা দিয়া লইয়া লাকসা মাইয়া পড়ছে। আর মাহফিলও ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে আমিন বলো। ভাই একজন মানুষ একটা কথা বলতেই পারে, কিন্তু আপনি সমর্থন করতে পারেন সাবধান। তে কইছে তে জাহান্নামে যাও, আপনি হুদুদি গিয়াছে ডুলা লইয়া জাহান্নামের বাঘ হইছেন ফাইতেন করতে। মনে রাখবেন, মাছ দরুন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই বাঘ। ওই আল্লাহরে গালি দেউন না যেমন অপরাধী, তাকে যদি কেউ সমর্থন করে সে সম অপরাধী। তামাশার জায়গাটাই নাই, ইমানের প্রশ্ন। আমার খেত একজনে দহল দিয়া লাইছে, আমি কইছি ছাও আমার 50 কানি জমিন আছে, এক কানি নিলে নিছে, তো গরিব মানুষ আমি মাফ করে দিতে পারি। আমার বাচ্চা 5টা, একটা মরে গেছে, আমি বলতেই পারি যে আল্লাহ আমার 5টা দিছে, একটা নিচে গা, কামলে আরো 2-3টা দিব, অসুবিধা কি? দেউন্য আল্লাহ, নেউন্য আল্লাহ। তুমি আমার জমিন নিছো, আমার কোনো আপত্তি নাই। আমার বাচ্চা মরে গেছে, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার গায়ে আঘাত করেছো, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার আল্লাহর নিয়ে কথা বলবা, তোমার সাথে কোনো আপোষ নাই, ঠিক না? আর যদি আমি আপোষ করি, আমার ইমান থাকবে, ইমান থাকবে না। বাপ অস্বীকার করলে যদি যারও সন্তান হয়ে যায়, তাহলে আল্লাহরে অস্বীকার করে তুমি মুসলমান থাকবা? বেড়া তুই মানুষ থাকবি নাকি? হিয়ার পুত্র দক্ষিণ মস্কারা, খুব সাবধান। সায়স্টলো বইয়া বইয়া ফাঁকনা কথা কইয়া। আমরা তারা আবার বাংলাদেশে কিছু আসে বুদ্ধিজীবী, এডিরে বিলে বুদ্ধিজীবী কয়। আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশে যত বুদ্ধিজীবী, গফুর ভাই আপনি খেয়াল করে দেখবেন, সবদিক দেখবেন তাল খসল, একটারও দেখবেন মাথার চুল।
আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কে রে, যে বুদ্ধি থাকলে চুল তাহন যেত না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি, অনেক আমি শিখেছি ভাই, এইয়া যারা বুদ্ধি তারা চুল নাই কি রে, তারা কহজরাইতাম কইতাম পারতাম না। আমি অনেক বইয়ে গুগলে সার্চ দিয়ে দেখছি, না এটা কোনো জবাব পাইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করছি তার আর বুদ্ধির লোকে চুল থাকতো না রে। পরে অনেক গবেষণা করে দেখলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াইয়া অসুখ আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কয়? যারা কথা বলতে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে নবীর বিরুদ্ধে কথা কয়, যারা কথা বলতে গেলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারা বুঝে নাই এই দেশটার নাম বাংলাদেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশের ভিতরে আসার নামাজ পড়ে মানুষ ঘুমোতে যায়, দুরুদ পড়তে পড়তে আবার ফজরের সময় ঘুম ভাঙ্গে আজানের সুমধুর ধ্বনিতে। যেই দেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, রাজধানীতে ইলেকট্রনিক্স মিডিয়ায় টকশুন নামে আল্লাহ নবী কোরআন হাদিস নিয়ে কথা বলা সহজ, পারলে গয়ার বাঙ্গার বাজারে এসে বলো পিঠের চামড়া নিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিরকম? তামাশার জায়গা নাই, অনেক তামাশা হইছে, অনেক তামাশা হইছে। আগের দিন ফিরে আনতে চাও, আগের দিন ফিরে আনার সুযোগ নাই। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। খুব সাবধান, বুঝা শুই না কথা বলতে হবে। আর সাইজ টলে বইয়ে বইয়ে সমর্থন করবে, আচ্ছা তে কইলে কইছে আল্লাহ কি আর এত শুধু তার কথায় কি আইব যাইব, তে কইটুকি বলবে কেন সে, কি কারণটা কি তা? তে কইলে কইছে এটা কি মামুর বাড়ির আবদান না কি? এটা তে মনে ধরলে কইছে, আমরা এটা নিয়ে কথা কোয়ার দরকার কি? তো তোমার এতে লাতি দিব, তুমি জিয়েইতেও পারতা না, কি তারে লাতি দিলি কি রে? আমরা কি ওকে এত ফুটছে গেছি কেন? এটা মনে হয় তার বাহার বাড়ি, মনে হয় আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি বেড়া। তোর যেমন বাহার বাড়ি, আমরাও তো বাহার বাড়ি, আমরা বিএস সিএস আর এস সব ক্ষতি না, আমরা নাম আছে না বেড়া, মস্কারার জায়গা। এখন নবীজি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তিয়ে কয় মৌজা মুস্তইব তলে দিয়া, কিন্তু নবী কয় মুস্তইব কুফরে দিয়া। এমনকি যুক্তি না নবী? কথা কন, যুক্তি না নবী? যুক্তির কোনো দাম নাই, দাম হইল আমার নবী। কারণ আল্লাহ যেমন সারে, আল্লাহ যেমন শরীয়ত দেউন না, নবীও সারে, নবীও শরীয়ত দেউন না। নবীর কথা, নবীর সমর্থন, নবীর কাজ, এইটাও ইসলাম, ঠিক কিনা বলেন? তো চারটিখানি কথা মনে করে কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? সবাই চুপ করে বসেন, কথা জরুরি কথা। আমিন কোন? এখন ফেরেশতা কি সাজদা করছে নাকি করছে না? জিনে কি কয়? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, জিনে কি কয়? আল্লাহ কয় যুক্তি হলো হইছ বেয়াদব, কি যুক্তি ক দেহি, তোর যুক্তির নমুনা কিরকম দেহি ক। আবার জিন ডাক দেয়া কয় আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটির ঢিলা লইয়া উপরের দিকে ঢিল মারলে মাটিটা আবার নিচে চলে আসে, মাটি হইল নিম্নমুখী। আর আমারে বানাইছো কি দিয়া? কয় তোরে বানাইছি আগুন দিয়া। আগুন ধরাই দিলে নিচে থাকে না, উপরে উঠে যায়। কয় ঊর্ধ্বমুখী আগুন দিয়া জিন বানাইছো, নিম্নমুখী মাটি দিয়া তুমি আদম বানাইছো। ঊর্ধ্বমুখী আগুনের জিন নিম্নমুখী আদমকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত্তিন খালাকতানি মিনান না, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। সুতরাং আমি ঊর্ধ্বমুখী, আদম নিম্নমুখী, আমি তারে সাজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, বের হয়ে যাও এই মুহূর্তে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় বাড়ুই যা, তার কি থাকার ক্ষমতা আছে? তো জিন্দো তে হইল মুআল্লিমুল মালাইকা, তে ফেরেশতাদের উস্তাদ, তে এমন কোনো জায়গা নাই সেজদা দিছে না আল্লাহরে, তে ফাইক্কা রইছে। তে বুদ্ধি দর তার কম না,
তারে যখন কইছে বাড়ুই যা, তে কইতেছে আল্লাহ কথা আছে। বাড়ুই যে যাম কি আছে, কি ঘুমাই গেছেন কেন? কেন বালিশ দিতাম নি? জেনে কি কয়, কয় কি কথা, কয় 30 দিন না মাস 28 দিন কাম করাইয়া লাঠি দিয়া বার করে দিবা, বেতন দিব না। 2 দিনে না বাহির দিছে। আমি তো জান্নাতের ভিতরে আসলাম, আজ একটা কথা না মাননের কারণে আপনি আমারে লাঠি দিয়া বার কইরা দিবেন, বেতন দিব কে? আল্লাহ কয় কি বেতন চাস? কয় যদি লাঠি দিয়া বাইরে যখন কইরা দিবেন 3টা জিনিস চাই। কয় বলো কি 3টা জিনিস? কয় 1 নাম্বার, আমি জান্নাতের থেকে বাড়িলাম কার জন্য? কয় আদমের জন্য। কয় আদম থাকবো দুনিয়াতে কয় বছর? কয় আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আমার ওই কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আর আমি দেখা দিতে চাই তোমার আদম আর আদম সন্তান কেমনে জান্নাতে যায়। চাইছে কার কাছে? হেড অফিসে দরখাস্ত দিছে তো, দরখাস্ত তো কবুল। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোরে ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আমি বাংলাদেশের এমপি মন্ত্রীর মতো না রে, তারা দেখবি সিগনেচার হিকা লইছে 5-6 জাতের, আসলটা সব জায়গায় দেয় না রে, সব জায়গায় ডুপ্লিকেটটা দিয়ে একটা বুঝ দিয়া দেয়। আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কয় না? নাউজুবিল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কয় ঠিক আছে, তুমি যখন দরখাস্ত দিছো দরখাস্ত কবুল, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হবে, দরখাস্ত মঞ্জুর। এবার জিনিস চাইছে কয়টা? 1 নম্বরে হায়াত চাইছে, 2 নম্বরে কয় আমি বাপে ফুতের ভিতরে ঝগড়া লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে এমন ফেস লাগাম তে 250 তালাক দিব এক বইডা। আর এমন সেট তুলা তে তালাক দিতে 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 ফেনা ছড়াই দেব। তালাক হয় না কে রে, তারে আমার বাড়ি রেখেছে। নাউজুবিল্লাহ কইতেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একবারে বউয়ের 100 তালাক দিছে। বউয়ে গিয়া সেটা কইছে, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার স্বামী আমারে 100টা তালাক দিছে। আস্তাগফিরুল্লাহ, তালাক দেয় 3টা, 100টা বাহি 97টা করতে হইল। তারে খবর দে, শহীদার ফাটাইছে, কে আইছে, আইসে পরে কয় কি তারে তোর বউরি বিলে তালাক দিস? কয় হ। কয়টা দিস? কয় 100টা। কয় 3টা দিলেই দিস, আরে তুই 100টা দিস কীর্তি? কয় সেতের ঠেলায়। তারে বান 97টা ফিটও দে, তারে বান্ধালা ওষুধ পরে বান্ধালা, তার কটা খিচ্ছালা, কটা পাতলা পাতলা দাঁড়া। তালাক দিবি তুই 3টা, তুই 100টা দেশ কে রে? তুই 100 তালাক দেওয়ার অধিকার কই পাইছস? তুমি কই পাইলা তুই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাই এই জিনে আল্লাহর কাছে দরখাস্ত দিছে কয়টা রে? এখন 2 নাম্বার দরখাস্ত হলো, আল্লাহ তুমি আমি তো এই ফেসফুস লাগাই, জামাই বউর ভিতরে ফেস লাগাই দেন, বাহেফুতের ভিতরে ফেস লাগাই দেন, নেতার কর্মীর ভিতরে ফেস লাগাই দেন, ফির সাহেবে মুরিদের ভিতরে ফেস লাগাই দেন, ইমামের ভিতরে মুসল্লির ভিতরে ফেস লাগাই দেন, ইমামে মুয়াজ্জিনে ফেস লাগাই দেন, একজন আরেকজনের বিরোধিতা করব, এইরকম ঘটনা ঘটাই দেয়, বাংলাদেশের মানুষের তামা তামা কইরা দেব। দেখবা তুমি খালি আমার একটা জিনিস দাও। কয় কি দিতাম? আমি এই 2 জনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে একটা যায়, তারা কেউ যেন আমার না দে। তইলে বোঝা গেল শয়তানে ও কনিরে ডরায়। হাতে মনে করছে যদি লাগাই দিয়ে দৌড় দেয় আর 2 জনে বুঝা পায় তেনা লাগাইছে, তো তারে দৌড়া কি হাতে মারিত ফরব মনে করছে, তারে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি চালাইতো না তারে। তেও মাইরে রে ডর। শয়তানে কয় সাবধান, আল্লাহ আমি ফেস লাগাম কিন্তু আমার যেন তারা না দেহে, তারা মাইরে রে বড় ডরাই। আর এটি কোন নমুনা খারাপ, স্যারানি দিয়ে আড্ডি মাটি ওটা গেলাইতেন, নমুনা খারাপ। আল্লাহ এটা আমি চাই, আল্লাহ কয় যাই এটাও দিলাম। দরখাস্ত করা দিছে 2টা কি নামঞ্জুর না মঞ্জুর? 3 নাম্বার, আমারও তো খানা লাগবো, রাবিদই শয়তানিয়ে করাম, মেহনত করাম কম্মালা, দোকানদারি গৃহস্থী কইরা আমি যে খাবো ব্যবসা করে এই সময় আমার নাই।
আমি প্যাঁচ লাগাবো, বান্দারে জাহান্নামী বানাবো। তোমার সাথে চ্যালেঞ্জ, খাবারের ব্যবস্থা করবা তুমি। আল্লাহ কয় বেয়াদব, কার সাথে চ্যালেঞ্জ করো? তোমার কথা কি শেষ? আল্লাহ তিনোটা কি দিছ? কয় হ দিছি। কয় জাহান্নাম বানাইছ কয়টা? কয় 7টা। জান্নাত বানাইছ কয়টা? কয় 8টা। কয় আল্লাহ দয়া কইরা জাহান্নাম আরও 10-12টা বানাইলাও। কয় জাহান্নাম আর বানাবো কিতাম, 7টা তো বানাইছি। কয় যেই 3টা ক্ষমতা দিছ, তোমার আদম সন্তান জান্নাতের মুখও দেখবে না। জাহান্নাম 7টা হইতো না, আরো কয়টা বানাইলাম। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস বেড়া, কার লগে কি? তুই তো কোনো আন্তাজে বুঝছ তা, তুই আমারে চ্যালেঞ্জ দেস। এবার তৈলে আমার চ্যালেঞ্জ তুমি শুনো। মানুষটা বাচ্চা 70 বছর, 69 বছর, 364 দিনতে গোনা করছে, আর মাত্র 1 দিনতে বাঁচবো। আল্লাহর কি হুকুম? তার মনটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদাত দিয়া আল্লাহর কুদরতি ফাউডিরে মনে মনে আঞ্জা দিয়া ধরছে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। এমনভাবে ইবাদত কইরো। তে হায়াত পাইছে কয় বছর? মা কথা কয় না রে, কয় বছর? ৭৪ বছর, ৩৬৪ দিন গেছে, আর বাকি রইছে কয় দিন? এই একদিনের মাথা সকালবেলা তে হঠাৎ করে বাজারও আটতো যাইতো লইছিল। ঈদের ভিতরে উষ্টা খাইয়াতে উফুতিয়া ফইরা গেছে। মনে মনে চিন্তা করতে আছে, এই জায়গাত তো আমি ফরনের কথা না বাইরে, এই জায়গাত ফইরা যদি আমি এত কষ্ট পাই। হুজুরে যে নাগাইশের ফিরসা হুজুরে যে কইয়া গেল জাহান্নামও গেলে বেলে হুশ থাকতো না, আমি কেমনে যাইতাম রে? সারাটা জীবন তো শয়তানি কইরা কাটাইলাম, নামাজ পড়লাম না, জীবনে রোজা রাখলাম না, জীবনে একটা ভালো কাজ করলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না, মানুষের ক্ষতি করলাম, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর জমিরও ঢুইকা গেলাম, দোকান বাকি খাইয়া ঘুরাইলাম, অন্যায় দর কম করলাম না। আমার এখন আল্লাহ যদি জাহান্নামও দেয়, আমি যদি বইরা যাই কি উপায় হবে? তে বাইত গেছে, গিয়া সেটা সুন্দর করে গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুন্দর পাঞ্জাবিটা গাও দিয়া লুঙ্গিটা ফইরা তে জোহরের টাইমে মসজিদও গেছে, মসজিদও ঢুকতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। একামত দিয়া যখন নামাজ শুরু হইছে, সাজদা দিয়া কয় সবাই সুবহানা রাব্বিয়াল আলা, তেও কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর গাল বাইয়া বাইয়া তার টপ টপ করে পানি পড়তে আছে। তে 4 রাকাত নামাজ পড়ছে, সবাই সুন্নত ফিরা বারুই যায়, তে আর বার হয় না। তে বইয়া রইছে, শরীরটা কুদ্দুর পরে পরে কাপ দিয়ে উঠে, ডরে তার কলজারা বেড়াইয়া সিফা দিয়া লায়। কতক্ষণ পরে তার এমন কান্না শুরু হয়েছে, তে গইড়াইয়া গইড়াইয়া কানতে আছে, কি করলাম আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর নবী কয় তোর গুনাহ করলে তুই কি গুনাহ করছত রে? তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় নদীর পানির পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল ওই সমুদ্রের পানির পরিমাণ। কি গুনাহ করছত তুই? ও বান্দার কান্দিস না, আয় 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 আমার কাছে আয়। ৭৪ বছর ৩৬৪ দিনতে যেই গুনাহ করছে, আল্লাহ কই একটা ডাক দিছে, আল্লাহ কয় মাফ। সুবহানাল্লাহ কয় না? তার বান্দায় যখন মারা গেছে, সবাই মিল্লা জানাজা দিছে, কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখছে তার জীবনটা গেছে হেলায় হেলায়, তাস খেলায়, আড্ডা মারায়, লাস্টে দিয়া যেতে কি কারবারটা ঘটাইছে সবাই তো আর টের পাইছে না। সবাই মিল্লা মাটির কবরে দাফন করে দিছে। বান্দা কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই কয় দিনের জিন্দেগি? আমার আব্বা মারা গেছে 11 বছর বয়স। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার ছোট্ট ছেলেটা, তার যখন 5-6 বছর বয়স,
প্রত্যেক দিন তার পাশের বাসার তার বন্ধুর লোকে খেলতো গেছে, খেলতো গিয়া তো দৌড়াইয়া আবার আইসে, আইয়া সেরকম বাবা ওই যে আমার বন্ধু আছে না পাশের বাসায়, আমি হ্যাঁ আছে তো, কই ওর দাদা আসছে বাড়ি থেকে। আচ্ছা বাবা ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? ছোট মানুষ তো, ওর দাদা নারিকেল আনছে, বাড়ি থেকে মুড়ি আনছে। বাবা ওর তো দাদা আসছে, মুড়ি আনছে, নারিকেল আনছে, ও আমাকে খাইতে দিছে। বাবা আমার যে দাদা আসে না, আমার দাদাও তো নারিকেল আনতো, মুড়ি আনতো, তা আমি কি কমু? আমি কই শুনো, বাবা যখন বড় হয়ে যায় তখন আর দাদা থাকে না, আমি তো বড় হয়ে গেছি তো, এই জন্য তোমার দাদা আর নাই। ছেলেটা আমার গলায় ধইরা আমার গালে চুমু দিয়া কি কয় জানেন? এই ছোট্ট 5 বছরের ছেলে কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? তখন তুমি থাকবা না বাবা, তুমি বড় হয়ে যাবাতে দাদা মরে গেছে, তাহলে আমরা বড় হয়ে গেলে তো তুমিও মরে যাবা। ভাই এইটাই তো জীবন, এইটাই তো জীবন রে ভাই। আমরা বুইজা গেলাম না, আমরা এমন বোকা নির্ভূত পাগল মানুষ, দুনিয়া নিয়ে পাগল হইয়া গেলাম, পরকালের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। আমি বলি দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ায় থাকতেই হবে, দুনিয়া থেকে পালাই যাওয়া যাবে না, তবে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ায় ডুব দেওয়া যাবে না। চলার জন্য যা দরকার তা লাগবে। আপনার একটা গাড়ি আছে, ওকে ফাইন, গাড়ি তো লাগবেই। আপনি চলতে গেলে আপনার পজিশন হয়েছে, মর্যাদা হয়েছে। আমি মুশতাক ফৈজি ইচ্ছে করলে বাসে করে যেতে পারবো না, আমি ইচ্ছে করলেই আমার এই অবস্থান থেকে আমি বাসে করে যেতে পারবো না। আমাকে দেখলে লোক জড়ো হয়ে যায়, তাহলে আমার একটা প্রাইভেসি আছে, আমার একটা সিকিউরিটি আছে, তাইলে আমার একটা গাড়ির দরকার। এটা বেটাগিরির কিচ্ছু নাই। আপনার একটা গাড়ি, আপনার যদি ওই অবস্থান হয় লাগবে গাড়ি, এটা কোনো দোষের না। থাকার জন্য একটা বাড়ি, এইটাও কোনো দোষের না। কিন্তু আফসুস হইল সেই জায়গায় বাংলাদেশে গত আমলে আমরা কি দেখলাম, যারা রাজনীতি করছে বাংলাদেশে, মন্ত্রী হইল বাংলাদেশে, ভোট নিল বাংলাদেশের মানুষের, তারা সেকেন্ড হোম করলো মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? এইটা কই যায় মানে না। তুমি বাড়ি করো, আমার আপত্তি নেই, তোমার একটা বাড়ি লাগবেই, তোমার একটা গাড়ি লাগবেই, তোমার চলার জন্য টাকা লাগবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে, মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা, আর তোমার বাড়ি হবে সেকেন্ড হোম হবে মালয়েশিয়া কানাডা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে, ঠিক কিনা কও? আর বাইরে কোনো রাজনীতি নাই। কাশ দিলে যাইগাও সিঙ্গাপুর, হাসি দিলে যাইগাও ব্যাংকক। তোমার দেশে 18 কোটি মানুষ আছে, কয়জন মানুষের ক্ষমতা আছে কাশ দিলে ব্যাংকক যাও না? কয়জন মানুষের ক্ষমতা আছে হাসি দিলে তুমি এই কি বলে সিঙ্গাপুর যাও না? তুমি তো বুঝছো বুঝছো যাও আর আইও, যাও আর আইও। তোমার যারারে ভোটার তারারে কি করে দিয়ে গেল? এই কথাটি কইলে আর বালা না, এত বালার কথা বলতেই হবে। বাংলাদেশে আফসুস কি জানেন, খাদ্য তো আপনার আর খারাপ, খাদ্য তো খারাপ আপনার। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভুটানের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাদ্য তো আপনার আর খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনেন, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ, যে চুরি করে না, রাস্তার কম খায় না, কাবি খা খায় না, খাবি খা খায় না। হবিন ডিমেডিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বই কি কারবার, কি কারবার, কি? আমি বলি হক, ন্যায়পরায়ণ, সৎ এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। আর আমরা যদি খাচ্ছি কথা, তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিচিতি নাই। এই সিফাত সাফাত মাহফিল করে উড়ানো মোড়ানো, কলাম উড়ার সিফাত, খের কুইডার সিফাত, মাহফিল দেখলে ভাই আমি ওয়াজ ফারি দিবেন নিকুদ্দুরা, ভালো ভালো।
গিয়া খেরুই রইছি দেয় না, পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে আইসা ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার দিয়া তুলছে, ভাই উঠেন। আমি কই কি? ওয়াজ আইয়া পড়ছে। আমি কইতে কয় মুরাদ ন করতে। তো আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া। গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বরিচং, যেটা এটা আমার কুমিল্লা 5, যেটা এটা আমার এলাকা। তো এই কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লেগে মাহফিল এসে মুরাদ ন করতে। তো আমি যে গেলাম, কি তার মুরাদ ন করতে ওয়াজ এলো? আমি দি সিফা সাফাত ওয়াজ করিন না মানুষ, এত দূরের তো ওয়াজ এলো কেমনে? আমি তাড়াতাড়ি করে গেছি, আপনার তো ওয়াজ বিচারি ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি। পরে আমি কই ভাই করতে আইসে? কয় মুরাদ ন করতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে? কয় হেন গেছে না, আমরা নিচ্ছি। আমি কই কেমনে? কয় ক্যাসে ডকুরে। আপনার মোবাইল টোবাইল বাড়িয়েছে। কয় ক্যাসে ডকুরে আপনার ওয়াজ নিচ্ছি। তখন আমারে কইল যে হুজুর আপনি আমরা এলাকার এক ফলা আপনার এলাকাত বিয়া করছে, তাই আপনার ওয়াজ শুনছে, তাই ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাত নিবই, কাম লাগলে খেদবেজ চালাইব। খেদবেজ শোন লাগতো না, হাদিয়া কম নিতে পারবো, এমনি নিতে পারবো। তো ওয়াজ টোয়াজ রাখা বাইদা ভাই আপনি জিজ্ঞেস করলাম, ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম, তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া মুরাদনগর বাড়ি করাম, খেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস কেরি কই নির্বাচনের 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30টা। কয়টা? আমি শুয়ে রয়েছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো নির্বাচনের আগে দিয়া গাড়া ঘুম দেই না, ওখান দিয়া কেডা ইয়ে কখন যেত না, তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কি হয়েছে? একবার আইন না সেটা 1500 টাকা দেয়। কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত টেহা দেও কিন্তু আমার তো কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কিন্তু। আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। আমি কই টেহা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে, আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? কয় না টেহা রাখ, আমরা কি সেই মানুষ নাকি? আমি ওই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা না চাইয়া টেহা রাখতাম পারতাম। আরে মুসলমান রে, আল্লাহ থেকে আইসাইতে আইসাইতে আরে অসিফের দল তোরারে বানাইলাম গীতা, তোরা হইলি গীতা, তোরারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আর এটা নামান না, কি করতেছে বুঝেন না পরিবেশ? আপনি আমার জামাই হইয়া যদি হৌর না চিনেন তো মাইসে চিনবো কেন? আমিন কর ভাই। ও আমি আপনার শত্রু নাও ফাইতেন না, কেয়ামতের ময়দানে গিয়ে আমার বিচারবেন যে হুজুর এই কথাটি আরও কইলেন না, কি রে এই উচিত কথাটি আরও কইতেন, কেন বললেন না? আপনারা তখন আমার তালাশ করবেন, কারণ এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন নিশ্চিত আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে, ঠিক কিনা কর? তা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি, আমাদের এত ঠেকা নাই, জেদ্দুর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বই না পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে 2-4টা কথা কইলাম, যারে হক মনে হয় হালাল মনে হয় ভোট দিবেন, কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির গোলে? আপনি কি হগিন্নির ফুট? আপনি হগিন্নির ফুট? আপনার যে ভোট বেচতে যে টাকা খান, আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার, তো সব দি ভালো ভালো মানুষ, ফিস সাপ, লাট সাপ, সব দি বংশাবলী মানুষ। তো ভোট বেচতে টাকা খান কেমনে নাদানের মতো? ভোট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন, যারি দিয়া কাম হইব, নিরাল সুখ কইরা গিয়ে খিচ্চা দিয়ে আইয়া পড়বেন, যার গাও খিচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন ভোট বিক্রি করবেন? হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যে কাম করছে, এটা কি কয়ে লিতাম রে? হ্যাতে কইলা ভোটটা দিছে নিজের বাপের ঠিক রেখে, পরের বেলা যখন ভোট দিতে গেছে জাল ভোট, যে গেছে আব্বার নাম কি কয় করিম, আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম নিজে তার বাপের নাম বদলাইছে,
তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী। সাক্ষী কয়জন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার। 7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের লইয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামান নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না। করিমবার বউ কুদ্দুচ্চার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে। আসেনি রে কারবা বউ হইলো করিবের, কইয়া বসে কুদ্দুসের। আমি কই আম্মা তুমি করিমের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছো, ভোটের পরে করিমের ঘরে যাও কি তা কুদ্দুসের ঘরে না যাইবা? তুমি কি করিমের বউ আসনি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর হেন সাক্ষী রাখছো তুমি 7 জন। একটু চিন্তা করে না। ইমান ইমান ইমান, ইমানের প্রশ্ন। ভোট মানে আমানত, ভোট মানে আপনার ইমান। আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছেন। আপনি যদি জানি না শুনি না কোনো সুরেরে ভোট দেন, কেউ যদি গম চুরি করে, এই গম চুরি করে যদি 500 গোনা পায়, আপনি গম পান আর না পান 250 গোনা আমল নামায় পাই। কারণ আপনি জানি না শুনলে সুরের ভোট দিচ্ছেন, তো আপনি সুরের ভাগ পাইবেন না। কারণ মাছ দরিন্দার যেই ভাগ ডোলার হইনারা তো সেই ভাগে আপনি গমে না পাইছেন না, গোনা তো পাইবেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই জ্ঞানগুলো আমাদের কম, কারণ আমাদের লেখাপড়া কম। আমরা ধর্মভীরু কিন্তু ধর্মপরায়ণ না। আমরা ধর্মরে ভয় পাই কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত। ভোটটাও যে একটা ইবাদত এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভোট যে ইবাদত। আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত। আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহর নবী কি কয়, ও গয়ার ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, আমি মইরা গেল কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয় আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাওন লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছ, 1 কেজি আলু আনছ, মুরগা দিয়া আলু দিয়া আনছ, তোর ঘরে 15 জন খাওয়াই না। আল্লাহর নবী কয় তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছ, এই গন্ধ তো গেছে গা ফাঁসের গরম। হাতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনা কিনতে পারে না, অটো রিক্সা বাড়ুইছে ফাউচ ঠেলুন্না রিক্সাত কেউ উঠে না। তো কোনো মতো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায়। এই সুইটটা যখন কান্দে আম্মা আমি গুস্ত খায়াম, তার মায় কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত পাইবা খো বাতে দি নাই, তুমি কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছ। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয় ও আমার উম্মতেরা একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরো তো খাওয়াই না বেশি, কুদুর জুল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, জুল আর আলু বাড়ি দিয়া তার ঘর ফাড়াই দে। এইটার নাম হইল ঈমান। আমার ভাব আছে, কাম নাই। নমুনা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, টুপিয়ে দাঁড়িয়ে সুরমা তোর কাজলে, মনে হয়েছে আরেক বাপুরে ফেরেস্তা ইটটা যেতেছে শয়তানের হেডকুয়ার। গত বছর হজ করেছে, এই বছর সুদেতে হালা আসেনি রে কারবা। গত বছর হজ করেছে, এই বছর হয়তো সুদেতে হালা গাইতে আছে। ফলাফাই না ধরছে দাদা নাগাইশের হুজুরে না কইলো সুদে বিলে টেহা লাগান, যদি বিলে জঘন্য কোনা টেহা কি আমার নি, জিয়ের টেহা বাড়াই দিতে আসি, জিয়ের টেহাতে বাড়াই দেয় বর্বর। আসেনি ওই অসুখ কুদুর চিন্তা করে চললেন আব্বা, থাকতেন না দুনিয়া, থাকতেন না, চইলা যাবেন একদিন, সব পরে থাকবে। আমি মুস্তাক ফয়েজি, তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও, ফিরালির জায়গা ফইরা থাকবো, মুস্তাক ফয়েজির লাশটা কাপড়ের ভিতরে কইরা যাবো, ঠিক কিনা কম। ওহন তো দেখলে করে স্লোগান দিয়া রাস্তার তাক গাইয়া আনো, নারায়ে তাকবীর, আহলান সাহালান, ধন্যবাদ ধন্যবাদ, কত তান কম না তোমরা, শুভেচ্ছা স্বাগতম, এটা না
লাশটা নিয়ে এটা দিয়ে হালাই দিব, লাভটা কি? তখনই লাভ। দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জুতার মালা। আর দুনিয়ায় যদি দেয় জুতার মালা, এতে কোনো সমস্যা নাই। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। ঠিক কিনা? আমরা কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে? দুনিয়াতে না কবরে? কবরে ফেরেস এই তোমারই যখন নিব, হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। ফেরেশতারা তোমারে টানতে টানতে লইয়া যাব নতুন দুলার মতো। তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো। তুমি লজ্জা বনো তো, মাথা নিচু করে দাঁড়াই থাকবা। তোমার হুর গেলমানেরা তোমারে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যাবে। কি আরামের বিছানা, মৃদুমন্দ বাতাস, পাতাগুলো যখন ঘষা খায় মৃদুমন্দ বাতাসে মৃদু একটা সাউন্ড হয়। সাউন্ডটাই এমন, একেবারে নির্ঘুম মানুষ যারা, তারাও ঘুমিয়ে পড়বে নিমিষের ভিতরে। আনন্দ ঘন মুহূর্ত, প্রতিটি সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার শুরু আছে শেষ নাই। আর 60 বছরের জিন্দেগি লাভটা কি? আমি বলছিলাম থাকবো না তুমি, থাকবো না আমি, নাই আজকে বাবা, নাই আজকে দাদা, এইটাই তো জীবন, চলে যাওয়া লাগবে রে আব্বা। দয়া করে অনুরোধ করে বলে যাই, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, ৩৬টা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে গইয়ার বাঙ্গা দারুন নাজাত মাদ্রাসা এতিমখানার মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল তুমি ওজন বুঝো নাই রে আব্বা। ফেরেশতারা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া তোমার লাগা দোয়া করে। তোমার মা, তোমার আব্বা কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিগায়, কি গো তুমি ঠান্ডার ভিতরে কি লেগে আইছো? কেউ আপনি কি লেগে আইছেন? তোর আব্বায় তোর আম্মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াই দিও না। কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, বড় বড় মানুষেরা এসেছে, এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই এসেছে, কত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে। ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমার ছেলে আসছে হুজুরের সাথে দোয়া করবে। আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি, ছেলে যখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের একটা ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। সব মাহফিল এক মাহফিল মনে করবা না, সব দোয়া এক দোয়া মনে করবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো চিকিৎসায় কত টাকা চলে যেত, আম্মা যদি থাকতো তাইলে আম্মার জন্য কত টাকা খরচ করতাম। হুজুর দোয়া করে দেন। পিলারগুলা হয়ে গেছে, ছাদটা হয়ে গেছে, ওয়ালগুলা হয় নাই, দরজা নাই, জানালা নাই। বাচ্চারা শীতের মৌসুম আসতেছে, নতুন বছরে নতুন ক্লাস হবে এই এতিমখানা মাদ্রাসায়। হুজুর আমি 1 লক্ষ টাকা দিতে চাই, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। কনামি ভাই, আমি কাউকে উঠতে বলি নাই। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আব্বা আপনার কিচ্ছু করে নাই, 10 মাস 10 দিন পেটে নিছিল কে? আপনার আম্মা। মায়ের কথা ভুলে গেছেন একবারে? হাঁটতে মন চায়, মাকে ফেলাইয়া হাঁটতেছেন, সাদা কাগজে লেখা রাখে। আপনারা যারা হাঁটতেছে, যেদিন আপনি কবরে যাবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবে না, দোয়া তো দূরের কথা, কাছেও আসবে না। হাইটার না, এত সোজা মনে করেন না দুনিয়া। কয়েকটা মিনিট বসে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। কে আছেন একজন? ওই যে আমাদের আজকের মাহফিলের মেহমান যে আসছে, কই সভাপতি সাহেব? কই? সিঙ্গাপুরে মেহমান কই? মেহমান যে ওই গত বছর যে 50,000 টাকা দিয়েছিল, উনি কই? 1 লাখ টাকা দিয়ে দিয়েন মাদ্রাসা, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফা করো ইনশাআল্লাহ। কি নাম? জনাব হাফেজ আবুল হাশেম আমার ভাই।
14 গ্রাম পুটকারা নিবাসী হাফেজ আবুল হাশেম আমার ভাই, হাসিবুক আমার ভাইয়া দুবাই প্রবাসী। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইয়ের পরিবার পরিজন নিয়ে জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। এই নবীর ঘর মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায় আমার ভাই দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। সভাপতি দিছে 1 টন রড, আর আমার ভাই দিবে 1 লক্ষ টাকা। দরজা জানালা সহ ওয়াল করতে আর অনেকগুলো টাকা লাগবে। সবাই মিলে আমরা যদি একটু সহযোগিতা করি হয়ে যাবে, মাদ্রাসাটা দাঁড়িয়ে যাবে। সাহস করে একটু পর্যন্ত করে ফেলছে। আপনারা অনেক দিচ্ছেন। হ্যাঁ, 18,000 ইট লাগে। মাশাআল্লাহ, 18,000 ইটা লাগে, 18,000। ছাড়া বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে। শীতের মৌসুম আসতেছে, মৃদুমন্দ বাতাস, গায়ের ভিতরে শিহরণ জেগে যাবে। আপনার ইটার কারণে সে একটু দেয়ালের ভিতরে বসবে, সে আরাম পাবে। এর উসিলা আল্লাহ জান্নাতে আপনাকে আরাম দেবে ইনশাআল্লাহ। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ 18,000 ইট লাগে, আমরা 18 জনে 1,000 ইট করে দিলেই তো 18,000 ইট হয়ে যায়। একজন 1 নম্বরে দেন তো যে হুজুর আমি 1,000 ইট দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1,000 ইট। মাশাআল্লাহ, কি নাম না? আব্দুল নূর ভাই, মাওলানা আব্দুল নূর, আমার প্রিয় ভাই।